নম্বর আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা দক্ষিণ এশিয়ার লৌহ মানব বীর চট্টলা সিংহ পুরুষ চট্টগ্রাম থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারই ধারাবাহিকতায় হাসিনার ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল দ্বারা ৪১ জন যারা মিথ্যা সাক্ষী দিয়েছিল তার মধ্যে অন্যতম একজন হচ্ছে আমাদের কুখ্যাত রাঙ্গুনিয়ারি হাসান মাহমুদের দূষর পটিয়ার বুয়া মুক্তিযোদ্ধা চিরু বাঙালি কে কে আমাদের নেতার ফাঁসির কার্যকরের সাথে জড়িত আছে প্রত্যেককে খুঁজে খুঁজে বাহির করা হবে। দলীয় বা সুশীল বা আওয়ামী লীগ কাউকে রেহাই দেওয়া হবে না। উনি ছিলেন আমাদের বীর চট্টগ্রামের বট গাছ। উনাকে হত্যার পর চট্টগ্রামে দলের ভিতর দলের বাহিরে চট্টগ্রাম বন্দর ভারতকে দেওয়া অনেক কিছু করা হয়েছে। আজকে যদি আমাদের মধ্যে একজন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী থাকতো, আওয়ামী লীগ কখনো চট্টগ্রামের দিকে বা চট্টগ্রাম বন্দরকে ভারতের কাছে তুলে দেওয়ার মতো দুঃসাহস দেখাতো না। এই আওয়ামী লীগ সরকার শুধু শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করে ক্লান্ত হয়নি। ২০১৫ সালের ২২ নভেম্বর শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যার পর এর ১ বছরের মাথায় ২০১৬ সালের ৪ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে গুম করা হয় আমার শ্রদ্ধাভাজন নেতা আগামী রাঙ্গুনিয়ার রূপকার জননেতা হুম্মাম কাদের চৌধুরীকে। দীর্ঘ ৭ মাস আমার নেতাকে আওয়ামী লীগ সরকার গুম করে রাখা হয়েছিল। প্রিয় ভাই ও সহযোদ্ধাগণ, তোমরা এখনো তরুণ, তোমাদেরকে এই ইতিহাসগুলো তুলে ধরতে হবে। হাজারো বেঈমান মুনাফিকের সামনে তোমরা একজন নীতিবান থাকবে সত্য ইতিহাস প্রকাশ করার জন্য। আমরা দেখেছি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে অ্যারেস্ট করার পর থেকে একজন পিতার জন্য দুকে দুকে মরা সন্তানকে, একজন মমতাময়ী মাকে তার স্বামীর জন্য বিভিন্ন জায়গায় গিয়ে বাঁচানোর চেষ্টা। আমরা দেখেছি জননেতা হুম্মাম কাদের চৌধুরীকে যখন গুম করা হয়েছিল, আমরা দেখেছিলাম একজন মমতাময়ী মা স্বামী হারা স্ত্রী পুত্রকে গুম করে রাখা মায়ের আর্তনাদ। আমরা সবকিছু দেখেছি, সবকিছু যাচাই বাছাই করা হবে। প্রিয় ভাইয়েরা, বিগত ৫ আগস্ট আওয়ামী লীগের এক নৌকা পতন হয়েছিল, লোহিত সাগরে এক নৌকা পতন হয়েছিল। আগামীতে যারা ২ নৌকায় পা রেখে এখানে রাজনীতি করার চিন্তাধারা করতেছেন, ২ নৌকা ২ কূলে চলে যাবে, আপনারাও লোহিত সাগরের তল দেশে পড়ে যাবে। যারা রাতের অন্ধকারে বা দিনের বেলায় টাকার বিনিময়ে বা আত্মীয়তার খাতির দেখিয়ে আওয়ামী লীগের দূষরদের পুনর্বাসন করার চেষ্টা করতেছেন রাঙ্গুনিয়ার মাটিতে, না আওয়ামী লীগকে ছাড় দেওয়া হবে, না তাদেরকে ছাড় দেওয়া হবে। বিগত দিনে যারা রাজনীতির সাথে সংযুক্ত ছিল না, বিগত দিনে যারা ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগের সাথে চালিয়ে গিয়েছিল, তারাই নাকি আজকে নেতৃত্বের প্রধান সারিতে থাকতে চায়। আমার দুঃসময়ের একজন সহকর্মী আমার পাশে দাঁড়িয়ে থাকতে এই সুযোগ কখনো রাঙ্গুনিয়াতে কাউকে হতে দেওয়া যাবে না। আমার নেতার জন্য নেতা তারেক রহমানের ক্লিয়ার ঘোষণা, পুরো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নতুন কোন বিএনপির দরকার পড়বে না। দুঃসময়ের একজন কর্মী হাজারো সুসময়ের কুকিলের চেয়ে উত্তম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ইতিহাস সত্য ইতিহাস মানুষের কাছে প্রকাশ করবেন। এই আওয়ামী লীগ সরকার আমার নেতার জন্য নেতা তারেক রহমান ও আমাদের মমতাময়ী নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্নভাবে কারাগারে প্রেরণ করেছিল। আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবকে দীর্ঘ মাস জেলে রেখে অমানসিক অত্যাচার করেছিল। এই আওয়ামী লীগের সাথে কোনোদিন কোনো আপোষ হবে না। এবং জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় যারা নির্বিচারে গুলি চালিয়েছিল, সেই আওয়ামী লীগের সাথে আমাদের কোনো আপোষ হবে না। যারা আগামী দিনে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবেন, সকলকে শক্ত হাতে প্রতিহত করা হবে। আমি আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর হত্যার সাথে যারা জড়িত এবং জননেতা হুম্মাম কাদের চৌধুরীর গুমের সাথে যারা জড়িত ছিল, আমাদের মাটি মানুষের নেত্রী জননেত্রী দেশমাতা খালেদা জিয়ার
ও আমাদের আগামী রাষ্ট্রনায়ক যারা তারেক রহমানকে যারা মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন ভাবে জেলে প্রেরণ করেছিল এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় যারা নির্বিচারে গুলি চালিয়েছিল, এদের সকলকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করা হোক। আমরা আশা করি পুরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া এই আন্দোলন একদিন ছড়িয়ে পড়বে। আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করে আজকের বিক্ষোভ সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমান জিন্দাবাদ, আমার শ্রদ্ধেয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী অমর হোক, জননেতা হুম্মাম কাদের চৌধুরী জিন্দাবাদ।